হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো শুক্রবার এলেই হচ্ছে আমাদের যাদের মুভি রিভিউয়ার আছে তা ঠিক আছে, তাদের জন্য পয়সার খরচা, জার্নি, চোখের ক্ষতি, ঠিক আছে, এবং যাদের মানিটাইজ হয়নি তাদের ক্ষেত্রে মানিটাইজ করানোর জন্য হচ্ছে সাবস্ক্রাইবার্স এবং হচ্ছে ভিউজের হচ্ছে ভিক্ষা করা, ঠিক আছে। আমি পার্সোনালি মনে করি, ঠিক আছে, তার কাছে সবার একটা স্বপ্ন থাকে যে একটা মানিটাইজ ইউটিউব চ্যানেল হয়, তো আমারও সেক্ষেত্রে সে স্বপ্ন তো ডেফিনেটলি আছে। তো যাই হোক, তো রাজধানী 3 দেখলাম। অনেকগুলো আছে, যেহেতু ওটিটিতে দেখা হয়ে গেছে অলরেডি দুটো, একটা দেখা হয়ে গিয়েছে, আরেকটা হচ্ছে দেখে এলাম। তো 3টে টোটাল কমপ্লিট হয়ে গেছে, আজ রাতে একটা কমপ্লিট করবো, তো 4 নাম্বারটা কমপ্লিট হয়ে যাবে। তো বেসিক্যালি হচ্ছে মার্দানি 3 রানী মুখার্জি অভিনীত মুভি। তো যদি কেউ জিজ্ঞাসা করে যে ওয়ান লাইনের কি, তো আমি ফার্স্টেই বলবো, যদি 3টে কারণে আমি বলবো, যদি তুমি মার্দানি ফ্র্যাঞ্চাইজের ফ্যান হও, তুমি যদি রানী মুখার্জির ফ্যান হও, আর যদি তোমার আহ, মানে অ্যাকচুয়ালি বিগ বাজেটের এইটা মানে এবং ইয়েসাস ফিল্মসের যদি ফ্যান হও, তাহলে কিন্তু মার্দানি 3 দেখবে। এবং ডিসক্লেমার একটাই, মার্দানি 3 কিন্তু মার্দানি 2 এর মতো অতটা ভালো হয়নি, মার্দানি 1 এর থেকে সমান বা ওর থেকে বেশি হতে পারে, তো আমার লেগেছে, ঠিক আছে। তো এক কথায় বলতে পারি যে মার্দানি 3 ইজ এ ডিসেন্ট, ওয়ান টাইম না, টু টাইমসও ওয়াচেবল মুভি, বাট নট ইন দ্য হল, ওকে। ওয়ান টাইম ইন হল অ্যান্ড আনাদার টাইম ইউ ক্যান ওয়াচ ওয়েন মার্দানি 3 উইল কাম অন এনি ওটিটি প্ল্যাটফর্ম, ঠিক আছে। তো এবারে আমি জাস্ট পার্সোনালি বলবো যে মুভিটা নিয়ে এবারে রিভিউ করবো, তার আগে স্টোরিটা বলি। স্টোরিটা হচ্ছে যে 8-10 বছরের বাচ্চাদেরকে কিডন্যাপ করবে ভিলেন, এবং তারপরে রানী মুখার্জি আসবে, এখানে এন্ট্রি নেবে, এবং কেন করছে, কিসের জন্য করছে, কি প্রফিট আছে, এবং ভিলেনের সাথে কি এবার টাসেল হবে, এবং এখানে একটা সাসপেন্স থাকবে, সেটা হচ্ছে যে যখনই হচ্ছে আরেকটা ভিলেনকে হচ্ছে এরা হচ্ছে সারপ্রাইজলি ভাবে একটা ইন্ট্রোডিউস করাবে, যেটা সবচেয়ে অবাক মানে ভালো দিক একটা, ডেফিনেটলি শিবানী পাস তো একটা সবাই জানে ভিলেন, আর একটা যে ভিলেন আসবে, তো সেটা হচ্ছে ট্রেলারে রিভিল করেনি, তো সেটা এখানে হঠাৎ করে দেখা দেবে, ওর ক্যামিও হিসেবে আসবে। তো কিরকম মানে টাসেল করবে, এবং দুজনের সাথে টাসেল করে তারপরে জিতবে, কিংবা কি কি ক্ষতি হবে বা না হবে, সেগুলো সমস্ত কিছু জানার জন্য মুভি হলে যেও। তো বেসিক্যালি হচ্ছে হিউম্যান ট্রাফিক মানে চাইল্ড ট্রাফিকিংয়ের ব্যাপার আছে, যে তাদেরকে কী করবে, এবং তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য হচ্ছে রানী মুখার্জি লড়াই করতে আসবে শিবানী প্রসাদ এবং আরেকজন ভিলেনের সাথে। তো এবারে হচ্ছে স্টোরিটার মধ্যে সিম্পল স্টোরি, কোনো কঠিন স্টোরি নেই। তো আগে পজিটিভ দিক দিয়ে শুরু করি। পজিটিভ দিক ফার্স্টেই হচ্ছে ভিলেন, এই মুভির যদি শিবানী প্রসাদের ভিলেন, মানে ওই যে বিল্ড আপ দেওয়া, ওই যে একটা অ্যাক্টিং, ওই যে লুক, ওই যে একটা স্টাইল, মানে ওমেন ভিলেন না এরকম লেভেলে হওয়া আমি এর আগে দেখেছি রামলীলাতে, দেখেছিলাম যে বুড়ি মা যেতে যখন ছিল, তো সেইখানে যে ভিলেনের কোয়ালিটি আমার লেগেছিল, তো সেরকম লেভেলের এখানে কোয়ালিটি আছে, ভিলেনের কোয়ালিটি যে সেই লেভেলে নচ, টপ নচ, ঠিক আছে। তো এটা দারুণ লেগেছে। রানী মুখার্জি সেকেন্ড আমার প্রফিট, মানে সেকেন্ড প্রফিটেবল, এবং সেকেন্ড প্রফিট মানে মানে কী বলবো পজিটিভ দিক হচ্ছে রানী মুখার্জি নিজে, তার অ্যাক্টিং, তার পাওয়ারফুল মানে পাওয়ারফুল অ্যাকশন, এবং তার একটা মনে হয় যেন তার মার্দানি চলে এলে তার একটা অন্যরকম ভাইবস ক্রিয়েট করে দেয়, ও একটা নিজেই সি ইজ দ্য ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্ট্রেস হয়ে যায় তখন। তার সমস্ত ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস একটা ইন্টেন্স ব্যাপার আছে, ইন্টেন্স লুক আছে। আমার পার্সোনালি বলছি, রানী মুখার্জি যখন স্ক্রিনে চলে আসে মার্দানি মুভিতে, তখনই হচ্ছে আলাদা গড লেভেলে এনার্জি পেয়ে যায়, ঠিক আছে। এবং সত্যি কথা বলতে কি দারুণ লেগেছে আমার, ঠিক আছে। থার্ড হচ্ছে ডেফিনেটলি ইয়েস রাজ ব্যানারের যেহেতু করেছে, তো তার জন্য কিন্তু এরা পয়সার কোনো কমতি রাখেনি, সমস্ত কিছু ওরা কিন্তু হাই স্কেলে বানিয়েছে। কিছু কিছু মানে মানে কোয়ালিটি অফ মানে মানে ভিজুয়াল যে কোয়ালিটিগুলো, সেগুলো কিন্তু বাকিগুলোর থেকে কিন্তু অনেক বেটার লেগেছে, অনেক অনেক বেটার লেগেছে এবং ভালো লেগেছে, ঠিক আছে। আমার কিন্তু কোনো খারাপই লাগেনি, ঠিক আছে। 4 নাম্বারটা হচ্ছে টুইস্ট, যেটা যেটা নেগেটিভও বলবো, বাট পজিটিভ হচ্ছে টুইস্ট। সত্যি কথা বলতে আনএক্সপেক্টেড একটা টুইস্ট, এবং সত্যি টুইস্টটা খুব ভালো লাগবে, যেটা আমার খুব ভালো মানে টুইস্টটা ভালো লেগেছে। টুইস্টের কন্টেন্ট কথা পরে আসছি, বাট টুইস্ট আমার ভালো লেগেছে, আনএক্সপেক্টেড টুইস্ট, এবং আনএক্সপেক্টেড টুইস্ট সবসময় ভালো লাগে, ঠিক আছে। তো সেজন্য ভালো লেগেছে 4 নাম্বার। 5 নাম্বারটা হচ্ছে আমার যেটা বেস্ট লেগেছে আরেকটা, সেটা হচ্ছে যে এর ডায়লগ রাইটিং হোক বা ডায়লগ রাইটিংটা খুব সুন্দর লেগেছে। ডায়লগ রাইটিং প্রত্যেকটা যে মানে যে রানী মুখার্জি যে ডায়লগগুলো দিয়েছে, প্রত্যেকটা ডায়লগ, তো সেই প্রত্যেকটা ডায়লগ খুব ভালো, বা আম্মাও যে ডায়লগগুলো ডেলিভারি রিটার্ন দিয়েছে, সেগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটি ভালো ডায়লগ রয়েছে, তো সেগুলো ভালো লেগেছে। 6 নাম্বার হচ্ছে কালার রেটিং ভালো লেগেছে, এবং হচ্ছে মিউজিকটাও ভালো লেগেছে, খারাপ লাগেনি আমার, এইগুলো কিন্তু ভালো লেগেছে। তো এবার আমি কেন বলছি 2 টাইমস ডিসেন্ট ওয়াচেবল মুভি বলেছি। এবার সেকেন্ড যেগুলো নেগেটিভ লেগেছে, সেটা হচ্ছে ফার্স্টে যে বললাম একটাই তো স্টোরিতে আছে টুইস্ট যেটা আছে,
টুইস্টটা হচ্ছে কন্টেন্ট ভালো, টুইস্ট ভালো দিয়েছে, বাট কন্টেন্ট তাকে বিল্ড আপ ঠিকঠাক দিতে পারেনি, ঠিক আছে, এবং তাকে যতটা বিল্ড আপ দিয়েছে ততটা হচ্ছে খাতারনাক নয়, ঠিক আছে, যেটা আমার খারাপ লেগেছে। তো ওইটা একটা ফার্স্ট ড্রব্যাক হচ্ছে এই মুভিটাতে। সেকেন্ড ড্রব্যাক হচ্ছে এখানে ফ্যামিলি যে ড্রামাটা যেটা রেখেছিল সেটা খুবই মানে অল্প রেখেছে। যিশুকে কেন ইউজ করেছে আমি জানি না, পার্সোনালি বলছি, এত কম টাইম ইউটিলাইজ করার জন্য সত্যি খারাপ লাগছে, কারণ একটু পার্সোনাল লাইফটা দেখাতে পারতো। তো সেই জিনিসটা দেখাতে পারতো, যেটা ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজ যেটা হয়, যেটা ফ্যামিলি ম্যান মানে অ্যাকচুয়ালি পার্সোনাল এবং হচ্ছে ইনভেস্টিগেশন দুটোই বোথ সাইডে একদম দেখায়, ঠিক আছে, তো সেটা খুব ভালো লেগেছে। সেটা ভালো লেগেছে ফ্যামিলি ম্যানে, বাট মার্দানিতে সেটা ভালো লাগেনি। থার্ড প্রবলেমটা হয়েছে, আমার যেটা প্রবলেম লেগেছে সেটা হচ্ছে যে টুইস্ট বা যে সিনগুলো আসবে না সেটা অনেকটা প্রেডিক্টেবল, মানে আমি বলবো না যে 100%ই প্রেডিক্টেবল, বাট হ্যাঁ বেশিরভাগটাই প্রেডিক্টেবল। তো যেটা আমি এক্সপেক্ট করিনি, ঠিক আছে, যেটা আমার খুব খারাপ লেগেছে। তো আমার এই জিনিসটা খুব মানে আনএক্সপেক্টেড লেগেছে। মার্দানিতে যেহেতু আনপ্রেডিক্টেবল জিনিসটা হলে বেটার লাগতো আরও, ঠিক আছে। এবং 4 নাম্বারটা হচ্ছে এদের যেটা মানে সত্যি কথা বলতে কি, যে স্টোরিটা একদমই নর্মাল, মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি এরকম টাইপের এখন ওটিটিতে হামেশাই আছে, প্রচুর ওটিটিতে স্টোরি আছে। তো আমার কাছে কথা হচ্ছে একটু স্টোরিটাকে যদি অন্যরকম বানাতে পারতো তাহলে বেটার লাগতো, আমার পার্সোনালি মনে হয়, ঠিক আছে, যেটা কারো হয়তো মনে হয় যে ঠিকই আছে। তো একটু ওয়ান লাইনার না করে টু ওয়েতে হয়ে দেখাতে পারতো, জিনিসটা আরও বেটার লাগতো। এবং হচ্ছে যেটা আরেকটা লাস্ট যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে রানী মুখার্জি খুব ইজিলি সলভ করে দিয়েছে, যেটা পার্ট 1 বা পার্ট 2 কিন্তু ইজিলি সলভ করতে পারি। সি টেক্স টাইম অ্যাকচুয়ালি, ঠিক আছে, টু সলভ দ্যাট প্রবলেম, বাট সেটা কিন্তু ও একদম দেখেন একদম ইজিলি একদম সলভ করে দিয়েছে সব কিছু। তো এই জিনিসটার জন্য আমার অ্যাকচুয়ালি একটু কীরকম লেগেছে, খটকা লেগেছে। তো ওভারঅল যদি বলা হয় যে মুভিটা, আমাকে বললাম তো খারাপও না, কিন্তু আমি বলছি এবারে যদি কেউ বলে যে পার্ট 1 পার্ট 2 থেকে কেন খারাপ বলছে, পার্ট 2 থেকে ডেফিনেটলি আমার ভালো লাগেনি, বাট পার্ট 1 থেকে ভালো লেগেছে। তার কারণ বলে দিই, যখন তুমি পার্ট 1টা তুমি আবারও বলেছি, আমি একবার এক্সপ্লেন করেছিলাম, পার্ট 1টা তুমি এক্সপেকটেশন ছাড়া দেখতে গেছো, তো এক্সপেকটেশন ছাড়া দেখতে গেছো তো ভালো লেগেছে, তো পার্ট 2 থেকে এক্সপেকটেশন বেড়ে গেছে, তো ডেফিনেটলি হাই একটা এক্সপেকটেশন গেছে। তো তারপরে হচ্ছে হঠাৎ করে পার্ট 2তে যখন ভালো দেখতে পেয়েছে, পার্ট 1 থেকে বেটার হয়েছে, তো পার্ট 3 তুমি এক্সপেক্ট করছো আরও উপরে যাবে, বাট যখন সেটা মিট করছে না তখন কি হচ্ছে, আবারও বললাম তো যে ফার্স্ট পার্টটা যদি আমি 50 ধরি, 50% বেটার, সেকেন্ড পার্টটা যদি 60-70% বেটার, থার্ড পার্টটা যদি আমার 70 থেকে ডাউন হয়েছে বাট 50 থেকে উপরে আছে, 55 হলো, তো তখনই কি হচ্ছে, মানুষ কি দেখছে, আরে ভাই খারাপ হয়েছে, ভালো লাগেনি মুভিটা। তো এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি প্রবলেম, যে মানুষের এক্সপেকটেশনটা অ্যাকচুয়ালি হাই হয়ে যায়। তো আমি সত্যি কথা বলতে মার্দানি 3 বিশাল এক্সপেকটেশন নিয়ে যাইনি, তার কারণ ইয়াসরাজ ফিল্মসের কাছ থেকে সত্যি কথা বলতে কি মানে ওরা কন্টেন্টওয়ালা, ইয়াসরাজ বা ধর্মা এমন একটা মানে প্রোডাকশন হাউস হয়ে গেছে, যে এদের কাছ থেকে তুমি কোয়ালিটি কন্টেন্ট এক্সপেক্ট করে যেও না, তাহলে কি হচ্ছে তুমি ফিরে আসবে, হার্ট হবে। তো এই জন্য আমি এক্সপেকটেশন নিয়ে যাইনি, তার জন্য আমার বেটার লেগেছে, এবং আমি দেখেছি এবং কম্পেয়ার করে মনে হয়েছে আমার কোনো অ্যাঙ্গেল থেকে পার্ট 1 থেকে তো খারাপ নয়, পার্ট 1 থেকে একটু হলেও বেটার লেগেছে আমার পার্সোনাল ওপিনিয়ন। তোমাদের অনেক কিছু চেঞ্জ হতে পারে। তো তোমরা যারা মার্দানি 3 দেখেছো, কিরকম লেগেছে মুভিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। যদি না দেখে দেখো কাইন্ডলি দেখে এসো, তারপরে কমেন্ট বক্সে জানিও। এবং আমার যেগুলো মনে হচ্ছে ফল্ট মানে নেগেটিভ, সেগুলো তোমাদেরও মনে হচ্ছে কিনা, আমার সাথে একমত কিনা, সেটা অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং তাকে বলো লাইক কমেন্ট করতে, এবং যদি চ্যানেল নতুন হও তো সাবস্ক্রাইব বাটনটা করে দিই কিন্তু অবশ্যই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।